রাধে রাধে সবাইকে। আমার মতো নিরামিষ খেতে কে কে ভালোবাসো? দেখো, আমি কিন্তু নিরামিষ সবজি প্রত্যেক দিনই খাই, তারপরও আমার মন ভরে না। আমি নিরামিষ এত ভালোবাসি, যেমন নাকি সবাই মাছ মাংস খেতে ভালোবাসে, আমি কিন্তু ঠিক তেমনই নিরামিষ ভালোবাসি। আমাকে সারাদিন যদি কেউ নিরামিষ রান্না করে দিতে বলে, বা কেউ যদি বলে তুমি সারাদিন শুধু সবজি রান্না করো, আমি এত খুশি হব বলে বোঝাতে পারছি না। আমি সারাদিন রান্না করতে কিন্তু খুব ভালো পাই। আর দেখো, আমার গোপোষণার জন্য আমি যে রান্না করি সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করি, কিন্তু 2-3 দিন ধরে এখন রান্না করতে পারছি না, একটু অসুবিধা আছে। তো এখন দেখো আমার বাজার এসে পড়লো, আজকে কি রান্না করব চলো তোমাদের কাছে একটু শেয়ার করি। তা এখন এই শ্রাবণ মাসে সোমবার আমাদের বাড়িতে সবাই একটু নিরামিষ মানে খাওয়া হচ্ছে। তো আজকে টমেটো, তারপর এদিকে চাল কুমড়ো, আবার এদিকে দেখো ভেন্ডি, এদিকে ফুলকপি, অনেক কিছু বাজারে এসে পড়লো। তো আজকে রান্না বেশি কিছু করব না, একটু থোড় ছিল, থোড়টাকে বানিয়ে নেব। আর এদিকে ফুলকপি আলুর রসা করব পনির দিয়ে। আর আমার গোপোষণাকে তোমাদের কাছে আমি নিয়ে আসবো যখন রান্না বান্না হয়ে যাবে, তারপর আমি গোপোষণার ঘরে যাব একটু পুজো সেবা করতে। তো দেখো, আমি কিন্তু এখন রান্না বসিয়ে দিলাম, তখন বাজে সকাল 9:30-র মধ্যে। আজকে আমার রান্না বান্না প্রায় হয়েই গেল। আর বেগুন আলু ভাজা করছি, একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। সকালবেলার খাবার আজকে বেগুন আর আলু দিয়ে ভাজি করে তারপর ঘি দিয়ে গরম গরম ভাত খাওয়া হবে। আর এদিকে গোপোষণার জন্য রান্না কেন করিনি বলো তো? দেখো, ছানা বানিয়েছিলাম। তো ছানা আমার গোপোষণার খুব পছন্দ, তাই ছানাটা চিনি দিয়ে দিলাম, কাজু কিশমিশ আর খেজুর দিয়ে ভোগ নিবেদন করেছি। আর আমার গোপু আজকে জামা কেন পরেনি বুঝতেই পারছো, আজকে 3-4 দিন ধরে এত গরম পড়েছে, তাই গোপোষণাকে আজকে জামা পরিয়ে দিলাম না। আমার এই ছেলেটাকে কিন্তু আমার প্রত্যেক দিন ওকে খাবার নিজের হাতে খাইয়ে দিতে হয়, যেমন গপুকে আমি নিজের হাতে সেবা করি। এই দেখো, আমার বড় ছেলে আমাকে বলল একটু নিজের হাতে তুমি গপুকে খাওয়াতে পারো, আমাকে খাওয়াতে পারবে না, এই বলে আমার সাথে প্রত্যেক দিন ঝগড়া করে, তাই ওকেও আমাকে খাইয়ে দিতে হয়। এবার আমার গোপোষণাকে দেখো স্নান সেবা করিয়ে নিচ্ছি। সকালবেলা তো আমি আজকে কাজু কিশমিশ দিয়ে ভোগ নিবেদন করলাম। এবার আজকে আমার গপু দেখো কত সুন্দর একটা সুতির জামা পরে নিচ্ছে। আর এই জামাগুলো না আমার সেলাই করতে খুব ভালো লাগে। নিজের জন্য কত কাপড় না এনে রেখেছি, কিন্তু সেলাই করার জন্য একদমই টাইম পাই না, মানে সময় যে বের করতেই পারি না। কিন্তু আমার গোপুর জন্য জামা বানাতে আমার 2 মিনিটও লাগে না। আমি গোপু সোনার জন্য সময় যেভাবে হোক বের করে নিই। তো জামাটা বানিয়ে দিলাম, এখন আবার আরও কাপড় আনতে হবে। তো কাপড় এনে গোপোষণাকে সুন্দর সুন্দর করে জামা বানিয়ে দেবো। তো তোমাদের কাছে আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম যে আজকে গোপোষণাকে ছানা দিয়ে ভোগ নিবেদন করেছি। দেখো আবার চলে আসলাম, মানে আগে গোপোষণাকে স্নান সেবাটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন আবার দেখো স্নান সেবা করানোর পর আমি গোপোষণাকে নিজের হাতে একটু ভোগ সেবা করিয়ে দিলাম, জল সেবা করিয়ে দিচ্ছি। এবার একটু টাওয়েল দিয়ে মুখটা মুছিয়ে দেবো। তো এইভাবে প্রত্যেক দিন আমি গোপোষণার সেবা পুজো করে থাকি। তারপর শুভ দুপুরবেলা আমরা এখন খেতে বসে পড়লাম। চলো, এই দেখো আমি সাদা ভাতটাকে বেড়ে নিচ্ছি। তারপর রান্না বান্নার পর তোমাদের কাছে তো দেখাইনি, তো দেখো ফুলকপি আলুর রসাটা হয়ে গেছে, এদিকে ভাড়ালি দিয়ে ডালের ঘন্ট হয়েছে, মোচা রান্না হলো, আর তার সাথে সাথে একটু বেগুন আলু ভাজা। এবার বসে পড়লাম সবাই খাবার খেতে। তো প্রত্যেক দিনেই কিন্তু এইভাবে আমরা রান্না করে সবাই বাড়িতে একসাথে বসে খাবার খেয়ে নিই। তো দেখো আমার বরকেও একটু দেখা যাচ্ছে, আবার আসবো।